সাকিবের বয়স ৮ বছর। সে গ্রামের এক ছোট্ট ঘরে থাকে। সাকিব খুবই কৌতূহলী আর প্রকৃতিকে খুব ভালোবাসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল একটি সবুজ টিয়া পাখি, নাম তার টুনি। টুনি সব সময় সাকিবের কাঁধে বসে মিষ্টি গলায় কথা বলে। এক সকালে সাকিব আর টুনি গ্রামের বাগানে খেলতে গেল। বাগানে অনেক ফুল আর গাছ ছিল, কিন্তু একটা আম গাছকে দেখে সাকিব থেমে গেল। গাছটির পাতা ঝুলে আছে, একদম ক্লান্ত দেখাচ্ছে। সাকিব অবাক হয়ে বলল, টুনি, দেখো তো, এই গাছটা এত দুঃখী কেন? টুনি মাথা কাত করে বলল, হয়তো অনেকদিন পানি পাইনি। সাকিব একটু ভাবল, তারপর বলল, চলো আমরা গাছটাকে সাহায্য করি। সাকিব দৌড়ে বাড়ি থেকে একটি ছোট বালতি নিয়ে এলো। সে পুকুর থেকে পানি এনে ধীরে ধীরে গাছের গোড়ায় ঢালল। টুনি উড়ে দিয়ে গাছের ডালে বসে মিষ্টি গলায় বলল, গাছবন্ধু, ভয় পেও না, আমরা আছি। পরের দিন আবার সাকিব এলো। সে আবার গাছে পানি দিল। টুনি গাছের চারপাশে উড়ে উড়ে গান গাইতে লাগল। কয়েকদিন পরে এক আশ্চর্য ঘটনা ঘটল। গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ হয়ে উঠতে লাগল। নতুন কচি পাতা গজাল। গাছটা যেন আবার হাসতে শুরু করল। সাকিব খুশি হয়ে বলল, দেখো টুনি, গাছটা আবার ভালো হয়ে গেছে। টুনি খুশিতে ডানা ঝাপটিয়ে বলল, হ্যাঁ, কারণ তুমি গাছকে ভালোবেসে যত্ন নিয়েছ। সেদিন থেকে সাকিব প্রতিদিন বাগানের গাছগুলোতে পানি দেয়, আর টুনি পাশে বসে তার সাথে গল্প করে। বাগানটা আবার সবুজ আর সুন্দর হয়ে উঠল। গল্পের শিক্ষা: যখন আমরা প্রকৃতি আর গাছপালাকে ভালোবাসি এবং যত্ন নিই, তখন প্রকৃতিও আমাদের হাসি মুখে ধন্যবাদ জানায়।